সকালবেলায় সাকিব নিজের অফিসে বসে অফিসের হিসাব করছে, আর এমন সময় ইভার কল আসে। সাকিব কল দেখে মৃদু হেসে কলটি রিসিভ করে বলল, কি হয়েছে, এত ফোন কিসের? আমি কি ঘুরতে এসেছি মনে করেছো? এমন করছো কেন? নাস্তা না করে চলে গেলে, সেজন্য কল দিয়েছি। তোমার হাতের খাবার খেলে আমার বমি আসে, বমি, তাই এখানে এসে খেয়েছি। আমার অফিসের কর্মচারী মিষ্টি রেশমি কত সুন্দর করে নাস্তা পরিবেশন করেছে, আহ কত ভালো লাগছে। তুমি কি জানো, ওর হাতের স্পর্শ যখন আমার হাত স্পর্শ করেছে তখনই সেই ফিলটা মারাত্মক ছিল। কি আমার হাতের রান্না তাহলে খারাপ? এতদিন কি খাওয়াইনি নাকি? তখন তো কত সুনাম করতে। অফিসে তাড়াতাড়ি যাওয়ার উদ্দেশ্য তাহলে অফিস সহকারী, তাই না? আজ বাড়িতে এসো তুমি। মাকে যদি এই ব্যাপারে না বলি, আমার বাবাকেও বলবো। আসলে এসো তুমি বাড়িতে। হুমকি দিচ্ছ তুমি? দেখা যাবে কি করতে পারো। তোমার সব আত্মীয় স্বজনকে ডাকো, আমি আসছি। তারপর সাকিব কলটি কেটে দিয়ে মিটিমিটি হাসছে। এদিকে বাড়িতে সাকিবের রুমে বিছানায় বসে বসে কাঁদছে ইভা। পাশে ইভার বাবা ও শাশুড়ি মা। মেয়ের কান্না দেখে বাবা বলল, মারে কান্না করিস না, আমি যখন আসছি সব ঠিক হয়ে যাবে। আমার ছেলে হঠাৎ এমন কেন করবে? আমার সাকিব তো এমন ছেলে না, এমন শিক্ষা তো ওকে দেইনি আমি। নিশ্চয়ই অন্য কোনো সমস্যা আছে। আমি কি জানি আপনার ছেলের নাকি আমাকে ভালো লাগে না। আচ্ছা এখন এখানে না কেঁদে চলো ড্রয়িং রুমে, সাকিব আসার সময় হয়েছে। ও কি বলে দেখি। চল মা চল। তারপর তারা উঠে রুম থেকে বের হয়ে যায়। তারা সোফায় বসা, সবাই বেশ চিন্তিত। মা বলল, তোমাকে কেন ভালো লাগবে না? তার কোনো কারণ তো আছে। তখনই সাকিব পাশে এসে বলল, হ্যাঁ মা, ভালো লাগে না। কথাটি শুনে সবাই অবাক হয়ে দাঁড়িয়ে যায়।